বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ভিজিট করলে বুঝতে পারি না যে ওখানে বাংলা সিনেমা চলছে, বাংলা ওয়েব সিরিজ চলছে, নাকি বাংলা পানু চলছে। 8-9 বছর আগে আমরা শুধুমাত্র বাংলা সিনেমার সঙ্গে যুক্ত ছিলাম, মানে সিনেমা শব্দটার সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু সেই সিনেমা শব্দটাকে যখন আমরা 8-9 বছর একটু পিছিয়ে যাই, তখন থেকে দেখতে পাবো যখন ওই ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্মগুলো সৃষ্টি হয়েছে, আমি নাম নিচ্ছি না, তো সেই বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যখন ওই ওয়েব সিরিজ এই যে বিষয়টা চালু হলো, তখন আমরা ভেবেছিলাম যে বিশাল ব্যাপার, হয়তো আমরা বাংলা সিনেমা থেকে এখন ওয়েব সিরিজে এন্টার করলাম। ওয়েব সিরিজ বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা ধ্যান ধারণা তৈরি হলো, হয়তো এবার বাংলাতে কিছু একটা তৈরি হতে চলেছে, কিছু একটা ইনোভেশন আমাদের মধ্যে আসতে চলেছে। কি ইনোভেশন এলো? আগে বাংলায় সিনেমা দেখতাম আমরা, এখন বাংলাতে ওয়েব সিরিজের নামে ওটিটি প্ল্যাটফর্মে পানু চালানো হচ্ছে। আগে 2-3 ঘন্টা ধরে বাংলা সিনেমা দেখতাম, আর এখন বাংলায় ওয়েব সিরিজের নামে 2-3 ঘন্টা ধরে পানু দেখছি। মানে লিটারেলি এখন একটু ফ্যামিলির সঙ্গে বসে এনজয় করতে করতে একটা ওয়েব সিরিজ দেখবো, সেটা দেখতে পাই না ভাই। কারণ সেখানে কি দেখবো? সেখানে মিনিটের পর মিনিট কিছুক্ষণ হয়তো ভালো একটা সিন থাকলো, তারপরে গিয়ে হুট করে ওই সেক্স এডুকেশন বলে এখানে জ্ঞান দিও না, ওটা সেক্স এডুকেশন না, ওটা পানু পানু দেখিয়ে দিচ্ছে। মানে লিটারেলি আমি ফ্যামিলির সঙ্গে বসে টিভিতে কি দেখব, কিংবা আমি একটা ট্যাব খুলে বসে রয়েছি, সেখানে একটু আমি XYZ একটা প্ল্যাটফর্মে বাংলা ওয়েব সিরিজ দেখব, তো সেখানে কি দেখছি, কিছুক্ষণ দেখলাম খুব ভালো লাগছে, দেখতে দেখতে হঠাৎ করে পানুর সিন, আবার কিছুক্ষণ দেখছি বেশ ভালো লাগছে, আবার দেখছি পানুর সিন। বাংলাতে ভাই হাতে গুনে কয়েকটা মাত্র ভালো ওয়েব সিরিজ রয়েছে, যেখানে সকলে মিলে আমরা এনজয় করতে করতে দেখতে পাবো। ঠিক যেমন একেন বাবু, উফ ফাটাফাটি। একেন বাবুর যে ওয়েব সিরিজটা আমার খুব ভালো লাগে, পার্সোনালি আমার খুব ভালো লাগে, সেটা যেই ওটিটি প্ল্যাটফর্ম হোক, আমি ওটিটি প্ল্যাটফর্মগুলোর নাম নিচ্ছি না, কিন্তু খুব সুন্দর ওই ওয়েব সিরিজটা। কিন্তু আদার্স হাতে গুনে কয়েকটা ছাড়া, এছাড়াও হয়তো আরও কয়েকটা ভালো রয়েছে, কয়েকটা ছাড়া সেই ভাই মানে 100%-এর মধ্যে 90% ভালগার কন্টেন্টযুক্ত ওয়েব সিরিজ। ভালগার দৃশ্য ছাড়া ওয়েব সিরিজ চলছেই না। আমি বুঝি না, মানুষের রুচিবোধটাই হয়তো এখন ওই ভালগারের দিকে চলে গেছে, কারণ ভালগারিটি যেখানে সেখানে ভিউজ, সেখানে মানুষের চাহিদা। তাই জন্যেই হয়তো আজকাল ইউটিউব ভিডিওস, ফেসবুকের ভিডিও, রিলস, এগুলোর মতোই হয়তো আজকাল ওই ওটিটি প্ল্যাটফর্মগুলোকে টাকা দিয়ে সাবস্ক্রাইব করে তারপরে ওই পানু দেখতে হচ্ছে। সত্যি বলছি, মানে এখন একটা ভালো ওয়েব সিরিজ দেখতে গেলে অনেক অপেক্ষা করতে হয়, অনেক অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে পঞ্চায়েত দেখো, দারুণ ওয়েব সিরিজ। এরকম যদি ওয়েব সিরিজগুলো আমাদের বাংলাতেও ইনোভেট হয়, তাহলে একটা ওয়েব সিরিজের নামটা ভালো জায়গায় যাবে। কেউ এই ওয়েব সিরিজের নাম শুনে নাক ছিটকবে না, কেউ বলবে না যে বাংলায় ওয়েব সিরিজ বেরোচ্ছে তার মানে ওটা পানু হবে, তাছাড়া আর কিছুই না। মানে পানু এখন কেউ দেখতে পাচ্ছে না, এখন অনেক জায়গা থেকে ব্যান করে দিয়েছে, তো কি করবে, এখন বাংলাতে শুরু হয়েছে। এখন বাংলাতে সাবস্ক্রিপশান নিয়ে 100-200 টাকা নয়, 800-900-1000 টাকা এরকম খরচ করে তারপরে গিয়ে ওই ওয়েব সিরিজ দেখতে হচ্ছে, মানে পানু দেখতে হচ্ছে। বিভিন্ন ডিরেক্টর, প্রডিউসার, এদেরকে আমি চেল্লাতে দেখেছি যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। অভিনেতা, অভিনেত্রী সবাই চেল্লায় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আর এই জোর গলায় চিল্লিয়ে বলুন না যে বাংলা সিনেমার পাশে নয়, বাংলা পানুর পাশে দাঁড়ান, তাহলে সবাই দাঁড়াবে। কারণ বাংলাতে তো আজকাল সিনেমা দেখাই যায় না, কোনো গল্পই তো দেখতে পাই না ভালোভাবে, শুধুমাত্র ওই পানুর দৃশ্যগুলো দেখতে পাই। হাতে গুনে কয়েকটা মাত্র ওয়েব সিরিজ ছাড়া মানে বাকি সব ওয়েব সিরিজ পানু। মানে হাতে গুনে কয়েকটা মাত্র ভালো ওয়েব সিরিজ পাবে। আমি যেরকম বলছি 100%-এর মধ্যে 90% ভালগার ওয়েব সিরিজ রয়েছে, তাছাড়া ওই যে 10%, সেই 10%ই ভালো রয়েছে। তোমরা নিজেরাই কিংবা আপনারা নিজেরাই কমেন্ট বক্সে লিখুন যে ভালো ওয়েব সিরিজগুলোর নাম, তখনই জানতে পারবেন যে এই কটা ওয়েব সিরিজ মাত্র বাংলাতে ভালো রয়েছে, আর বাকি সব ভালগার পানু। এটা শুধু আমার কথা নয়, এটা এই পশ্চিমবঙ্গবাসীর কথা। কারণ তারা যে বাংলা ওয়েব সিরিজগুলো দেখবে আর দেখতে ইচ্ছা করে না তাদের, কারণ তারা বুঝে গেছে যে এই ওয়েব সিরিজে এন্টার করা মানে আমার পাশে কেউ থাকবে না, আমি একাকী সেই ওয়েব সিরিজটা দেখব, তার মানে পানু দেখছি। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা বানাতাম না, কিন্তু টাকা পয়সা উপার্জন করতে হয় তো কষ্ট করে। যখন কোনো জায়গায় একটা সাবস্ক্রিপশান নিচ্ছি, সেখানে যদি ভালো কিছু না দেখতে পাই, সেখান থেকে যদি ওই দিনের পর দিন শুধু পানু দেখতে পাই, তাহলে তো একটু গা কসকস করবে, তাই না? গায়ের মধ্যে তো জ্বালা উঠবে, কারণ ওই টাকাটা তো আমরা উপার্জন করছি। ওই যে 800-900-1000 টাকা দিয়ে আমরা সাবস্ক্রিপশান নিচ্ছি, তো সেই 1000 টাকা উপার্জন করতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। তো সেহেতু আমাদের ওই ভালো জিনিস দেখার অধিকার রয়েছে। সেখান থেকে আমরা ভালো যে একটা ওয়েব সিরিজ দেখবো, ভালো একটা সিনেমা দেখবো, সেটা আমরা ডিজার্ভ করি।
নিশ্চয়ই আমরা ওই পানুর দৃশ্যগুলো দেখার জন্য অতগুলো টাকা দেবো না, আমরা ভিপিএন ইউজ করে দেখে নেব। যাই হোক, আমি আমার মতামত দিলাম। আপনাদের কি মতামত রয়েছে এই বিষয়ে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।